পরিবারতন্ত্রের অভিযোগে যিনি বারবার বিরোধীদের নিশানা হয়েছেন, এবার তার নিজের ঘরেই লাগলো এমন আগুন যা পুরো রাজ্য রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দূর, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাই বাবন বন্দ্যোপাধ্যায় এবার দলের বিরুদ্ধে গিয়ে এমন কি করলেন যা শুনে দিদি নিজেই লাইভ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললেন, আজ থেকে ওর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। কি এমন ঘটলো যে নিজের ভাইকে লোভী এবং বেইমান বলে ত্যায্য করার কথা ঘোষণা করতে হলো তৃণমূল সুপ্রিমোকে? ঘটনার সূত্রপাত লোকসভা নির্বাচনের টিকিট বন্টনকে কেন্দ্র করে। হাওড়া লোকসভা কেন্দ্রে যখন তৃণমূল আবার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করেন, তখনই রাগে ক্ষোভে ফেটে পড়েন বাবুন। সরাসরি দলের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি জানিয়ে দেন তিনি এই প্রার্থী নির্বাচন মানছেন না এবং দরকার হলে নির্দল প্রার্থী হিসেবেই হাওড়া থেকে ভোটে লড়বেন। কিন্তু শুধু টিকিট না পাওয়া নয়, রাজনৈতিক মহলে সবচেয়ে বড় বোমাটি ফাটলো অন্য জায়গায়। মুহূর্তে খবর উঠে যায় বাবুন বন্দ্যোপাধ্যায় গোপনে দিল্লির বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ রাখছেন এবং খুব শিগগিরই গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন। যে দল দিনরাত তৃণমূলকে আক্রমণ করছে, সেই দলের সাথে মমতার নিজের ভাইয়ের এই গোপন আতাতের খবর আসতেই তোলপাড় হয়ে যায় বাংলা। বিরোধী শিবির থেকে শুরু করে খোদ দলের একাংশের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করে, যিনি নিজের দিদির পিঠে ছুরি মারতে পারেন, যিনি রাজনৈতিক লোভের জন্য দলের গোপন তথ্য বিরোধী শিবিরে পাচার করার সাহস দেখান, তার এই আচরণ কি দেশবিরোধী বা বিশ্বাসঘাতকতার চেয়ে কম কিছু? ক্ষমতার লোভে নিজের পরিবার আর দলের সাথে বেইমানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই খবর ছড়াতেই আর এক মুহূর্ত চুপ থাকেনি মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির সভা থেকে সরাসরি ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, প্রত্যেক নির্বাচনের আগে ও একটা করে অশান্তি পাকায়। আমি লোভী মানুষদের একদম পছন্দ করি না। ও অনেক বড় হয়ে গেছে, নিজের রাস্তা নিজে দেখে নিক। আজ থেকে ওর সাথে আমার বা আমাদের পরিবারের কোনো সম্পর্ক রইল না। দিদি স্পষ্ট করে দেন, দল বা পরিবারে কোনো গাদ্দারের জায়গা নেই। যদিও দিদির এই রুদ্রমূর্তি দেখে নিমেষেই ব্যাকফুটে চলে আসেন ভাই বাবুন। তড়িঘড়ি দিল্লি থেকে সাফাই দিয়ে তিনি বলেন, বিজেপিতে যাওয়ার খবর সম্পূর্ণ ভুয়ো। তিনি আমার অভিভাবক, উনি বকাঝকা করতেই পারেন, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। একদিকে দলের ভেতরে একের পর এক কাউন্সিলরদের বিদ্রোহ, আর অন্যদিকে খোদ নিজের ভাইয়ের এই ভূমিকা। তৃণমূলের অন্দরের এই ফাটল কি লোকসভা ভোটের আগে শাসক দলকে বড়সড় বিপদে ফেলতে পারে? আপনার কি মতামত? কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।